বীরভূমের নলহাটির দিকে নজর রাখবো, কারণ পাথর খাদানে ধস নেমে 6 শ্রমিকের মৃত্যু হয়েছিল। পাথর খাদানের মালিক সঞ্জীব ঘোষ ওরফে ভুলু ঘোষকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাতে তাকে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ। 3 জন গুরুতরভাবে আহত হয়েছিলেন, 6 জনের মৃত্যু হয়েছিল। আর এই ঘটনায় পুলিশ পাথর খাদানের মালিক সঞ্জীব ঘোষকে গ্রেফতার করেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। ভুলু ঘোষ ওরফে সঞ্জীব ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে। দেখো, একেবারেই তাই। আমরা যেটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যেই নলহাটি থানার পুলিশ এই সঞ্জীব ঘোষ, যে ওই খাদানের মালিক, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। রামপুরহাট আদালতে তাকে পেশ করা হয়েছিল। পুলিশের তরফ থেকে 7 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, যদিও বিচারক 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। এবং গোটা ঘটনায় সব থেকে বড় যেটা প্রশ্ন হয়ে উঠেছে সেটা হলো ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে ঘটনার পরে ইতিমধ্যে রামপুরহাট নলহাটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সঞ্জীব ঘোষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যখন দীর্ঘদিন ধরে এই অবৈধ খাদান চলছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের লোকেরা, এই ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা, তারা কি চোখ বন্ধ করেছিলেন? এমন প্রশ্নটাই কিন্তু সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন। তার পাশাপাশি আরো একটি বড় বিষয়, যেখানে 6 জন শ্রমিকের মৃত্যু হলেন, যারা পরিবারের আয় করার একমাত্র মানুষ ছিলেন, সেখানে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অনুদান বা সরকারিভাবে কোনো ঘোষণা এখনো অবধি করা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মৃতের পরিবারের লোকরা দাবি করছেন যত দ্রুত সম্ভব প্রশাসনের লোকরা এবং রাজনৈতিকভাবে শাসক দল তারা অন্তত যাতে মুখ খোলে এবং তাদের দিকে কিছু সহায়তার হাত বাড়িয়ে দেন, এই দাবি কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশিভাবে তুলছেন। এবং গোটা এলাকা এখনো পর্যন্ত স্তব্ধ। পাশাপাশি যে সঞ্জীব ঘোষকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা যাতে নেওয়া হয়, তাকে গ্রেফতার করার পরেও আদালতের তরফ থেকে যেন সঠিক তদন্ত নির্দেশ দেওয়া হয়, এমন বোঝা যাচ্ছে। প্রসেনজিৎ, তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।